গুড মর্নিং বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও একদম তোমাদের মতোই আছি। আর অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর দেখো, আমি ভিডিওটা শুরু করছি লিফট দিয়ে। তাই লিফট আমি ছাদে যাব আর কি। এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। প্রথম দিকে যখন আমি লিফটের ভিডিও দিয়ে কিছুদিন সাথে শেয়ার করেছি, সবসময় না হলো এই লিফটে যে ওঠা নামা, এটা এক বন্ধু তার দেখতে খুব ভালো লাগলো। সে বললো, দিদিভাই প্রায় সময় তুমি ভিডিওতে এটা শেয়ার করো, কিন্তু দেখো সবসময় একই ভিডিও দেখতে বা আমারও শ্যুট করতে ইচ্ছা করে না, মনেও থাকে না অনেক সময়। আজকে হঠাৎ করে মনে পড়লো, তাই এই লিফটের ভিডিওটা শেয়ার করলাম। লিফটটা যাতে তার যেমন দেখতে ভালো লাগে, কিন্তু আমার কাছে খুব একটা ভয়ানক জায়গা। কেন জানেন তো? ভয়ানক জায়গা শুধু লিফট নয়, বলছি কারণটা। আমার এখানে আসার পর একবারই হয়েছিল যে লিফটে যখন উঠছি না নামছিলাম, ঠিক মনে নেই, পাওয়ার অফ হয়েছিল। সেটা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে, কারণ সাথে সাথে আবার জেনারেটর চালু হয়ে গেলে লিফট চালু হয়ে যাবে। কিন্তু যখনই যে পাওয়ার অফ হয়, তখনই ভেতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এইরকম হঠাৎ করে যদি অন্ধকার হয়ে যায়, তাহলে আমার পক্ষে খুব মনে হয় আমি এবার বোধহয় বাঁচবো না। তার কারণে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু, অন্ধকার হলেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যা রাতের বেলা তো তাই, যখন পাওয়ার অফ হয়ে যায় না, আমার কাছে সবসময় মোবাইলটা থাকে, জেনারেটর চালুর আগে পর্যন্ত থেকে, তাকে তো চালু করার সুযোগটুকু দিত, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই আমি ছটফট করতে শুরু করি। যার ফলে মোবাইলের বাটনটা আমি টিপে দিই, যাতে সাথে সাথে একটু হলেও আলো চলে আসবে। তারপর যদি মনে হয় টর্চটা জ্বালানোর, তো জ্বালাবো। তবে টর্চ জ্বালানোর আগে থেকেই চলে আসে আর কি জেনারেটরটা, আর কি কোনো অসুবিধা হয় না। সেই জন্যই বললাম যে কোনো অন্ধকার আমার কাছে সত্যিই খুব ভয়ানক। সে যদি চোখে শুয়ে যায় সেটা আর কিছু হবে না, কিন্তু হঠাৎ হয়ে গেলেই প্রচণ্ড যে ঘুটঘুটে অন্ধকার, সেটা আমার পক্ষে বাঁচা মরার একদম কি বলবো, আর সাংঘাতিক কাণ্ড হয়ে যায় আর কি। আগে তো প্রচুর হতো, এখন অনেকটাই কমেছে। তো দেখো, সকাল 7টার ছাদটা তোমাদের দেখালাম, চারপাশে রোদে কাঠ ফাটছে। সকালটুকুই ছাদে আসি জামা কাপড় মেলতে, বেলায় আসি না, শুধু তুলে নিয়ে চলে যাই, বেলাতে বারান্দাতেই দিয়ে দিই। যে লেভেলের রোদ্দুর দেয়, রোদ্দুর ওঠে, আর রোদ্দুর যে ঝাঁঝ থাকে অতি হয়ে যায়, ধাপে ধাপে দিয়ে দিই। সারা দিন রাতে জামা কাপড় শুকিয়ে যায় আর কি। ছাদে এলাম, চারপাশটা দেখে নিলাম, তোমাদেরও একটু শেয়ার করে নিলাম। এরপর যাব নিচে, কিচেনে চলে যাব। দাঁড়া, তোমাদের দেখাচ্ছি রোদ্দুরের তেজটা কীরকম। দেখছো তো কীরকম রোদের তেজগুলো এসেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো। তো চলো নিচে চলে যাই। এখন অনেকটা পরে আবারও তোমাদের সামনে চলে এলাম। ঘড়িতে বাজে ঠিক 10টা। এখন মেয়েকে দিয়েছি লেবুর রস, মুসাম্বির রস, ও খেয়ে ড্রয়িং স্কুলে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে ওর, আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে, তখন আর খেতে চায় না। এসে তো আবার ভাত খাবে, তখন আর খাওয়া যায় তারপরে, কিন্তু ও খাবে না, তাই ঝটপট করে ওকে দিয়ে দিলাম। আজকে হচ্ছে 29 তারিখের এই ভিডিওটা আমি শেয়ার করছি। বুধবার ছিল, বুধবারে কিন্তু কোনো ড্রয়িং ক্লাস ওর হয় না, ক্লাসটা হয় শুক্র শনি রবি, ওর সানডেতে আর কি যায়, একটা বিশেষ কারণে মিসের কাছে যাচ্ছে আর কি। দেখো রান্না বান্না কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, এটাই একটা লাস্ট পর্যায়ে বলা চলে। আলু পটল সয়াবিনের তরকারি, কয়েক গাছা ডাঁটা ছিল, শুকনো হয়ে যাচ্ছিলো। আর 2 দিন পরে বা 1 দিন পরে করলেই ঝাঁটার কাটি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে আমরা তো নিজেরাই খাবো, দিয়ে দিই, ফেলার থেকে ফেলে দিতে খুবই গায়ে লাগে, তাই ওটা দিয়ে দিলাম। কোনো দিন দিইনি, জানি না খেতে কীরকম লাগবে, তবে যেমনই হোক খেয়ে নেবো, ফেলে তো দেবো না। তো দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের কোনো রেসিপির ভিডিও শেয়ার করছি না, কি রান্না হয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। রান্না বান্নার পরে যদি তোমাদের অনেকবার বলেছি, আবারও বলছি, যত রকমের বিরক্তির কাজ যদি থাকতে হয়, এইটা আর টেবিল খাওয়া দাওয়ার পর যে টেবিলটা গুছোতে হয়, সেটা আমার পক্ষে না একদম ভালো লাগে না। কিন্তু ভালো লাগে না বললেও তো কিছু করার নেই, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। আর এই রান্নাঘরে রান্না করার পর গ্যাস ট্যাস মোছানো দেখতেও ভালো লাগে, যেন খুব ইনকমপ্লিট কাজটা হয়ে আছে আর কি। দেখো রান্নাঘরের কাজ হয়ে গেছে, জানলা বন্ধ করে দিয়েছি, রোদের ঝাঁঝ আসছে বলে। নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এবার চলো আজকের কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। অল্প বিস্তর রান্না হয়েছে, আজকে বিশেষ কিছু হয়নি। দেখো থালা ঘটি বাটি যা যা লাগে আর কি, খেতে বসে সব রেডি করে রেখে দিয়েছি, এখনও কিন্তু স্নান করিনি। এই দেখো করলা আলু ভাজা, এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর দেখো সেই তরকারিটা টমেটো পেস্ট করে দিয়েছি বলে একটু লাল লাল লাগছে আর কি। টক দই তো আছেই, আর আছে দেখো আলুর চোখা। বাবু সোনার খুব দুঃখ করছিল যে আমি আলু ভাতে খাইনি আর কি। এই দেখো খাইনি, অনেক দিন খায় না। আর মাছের ঝাল, তো ওই জন্য আলুর চোখা হয়েছে। আর কালকের একটু অল্প ভাত আছে, ওটা বের করে রাখলাম ফ্রিজ থেকে।
এই যে সোনামণি এসে গেছে, বেলা 2টোয় বললাম। আর দেখছো হাসি পাচ্ছে, এদিকে স্কুল থেকে হতো না, কি বলতে বলো তো, বাবারই এত গরমে কেউ স্কুলে যায়, কিন্তু ড্রয়িং স্কুল থেকে এসেছে তো হাসবি। আর এখানে দেখো একটা শাক নিয়ে বসে, এই শাকের রসটা আমার মনে হয় প্রত্যেকটা মহিলারই খাওয়া উচিত মাসে 15-20 দিন, কিন্তু আমরা বেশিরভাগই খাই কি যখন অ্যানিমিয়া হয় তখন কিন্তু খাই আমরা, আমার মা, আমরা মানে আমি আর আমার মেয়ে এটা খুব খাই। এই নয় যে আমরা আমরা অ্যানিমিয়ায় ভুগি বা অ্যানিমিয়ার ধাত আছে, তবে যাদের হাই বিপি তারা ডাক্তারের অ্যাডভাইস ছাড়া তারা এটা খেও না। দিদি তো রান্নার কাজ যেটা যা গুছিয়ে দেওয়া সবজি কেটে চলে গেছে, অনেকটা যেতে হয় বলে একটা মহিলা যত মানে সবসময় যদি বাড়ির যখন বাইরে থাকে যত তাড়াতাড়ি সে মানে বাড়িতে পৌঁছে, আমার মনে হয় সেটা সব থেকে নিরাপদ, তাই ওকে ছেড়ে দিয়েছি। আমরা চন্দননগরে থাকি, ও থাকে ভদ্রেশ্বরে, অনেকটাই ওকে সাইকেলে করে যেতে হবে। তা আমি বললাম আমি তো সন্ধ্যের পর অনেকটা কাজ হালকা থাকে, তাই আমি এই শাকটা বেছে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে রাখবো, পরের দিন একটু হালকা গরম জলে 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপর ওটা সিদ্ধ খাবো আর কি। আমার মেয়ে আবার এমনি খাদ্য রসিক না, কিন্তু এর রস খেতে যে কী ভালো লাগে, বাচ্চারা তো ছাড়ো বড়রাই অনেকে পছন্দ করে না। দেখো শাকটা সুন্দর করে ধুয়ে বেছে রেখে দিলাম, এবার ফ্রিজে ভরে দেবো, কালকে এটা রস করে খাবো। তা বন্ধুরা অনেক দিন পর তোমাদের ভিডিও শেয়ার করলাম, জানি না আবার কবে ভিডিও দেবো, হতেও পারে এর পর দিতেও পারি, আবার নাও পারে, আমার কোনো ঠিক ঠিকানা নেই। আমি ভিডিও আপলোড করতে দেরি করলো, তোমাদের ভিডিও যতটা সম্ভব দেখার আমি চেষ্টা করি। আমি এরকম করি না যে আমি ভিডিও দিচ্ছি না বলে দেখবো না, এমন কোনো ব্যাপার নেই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, টাটা বাই।